মাই লাভ একটি চীনা রোমান্টিক ড্রামা মুভি, যা হৃদয় ছোঁয়া এক প্রেমের গল্প নিয়ে তৈরি। এটি প্রথম ভালোবাসার সরলতা এবং জীবনের জটিলতার মধ্য দিয়ে আবেগপূর্ণ যাত্রা উপস্থাপন করে। মুভিটি আমাদের শিখিয়ে দেয় সত্যিকারের ভালোবাসা কখনো সময়ের সঙ্গে ম্লান হয় না এবং জীবনের যে কোনো চ্যালেঞ্জ আমরা একসাথে পার করতে পারি যদি আমাদের ভালোবাসা সঠিক হয়। গল্পের কেন্দ্রীয় চরিত্র ঝৌ শিয়াওছাং একজন সাধারণ স্কুল ছাত্র। সে খুবই সৎ, সরল এবং প্রাণবন্ত ছেলে। তার জীবনের সবচেয়ে বড় আনন্দ সাঁতার কাটা এবং তার স্বপ্ন একদিন একজন পেশাদার সাঁতারু হওয়ার। অন্যদিকে ইউন শিয়াও হলো স্কুলের সবচেয়ে জনপ্রিয় মেয়ে, যাকে সবাই অ্যাডমায়ার করে। সে দেখতে সুন্দর, কিন্তু তার ব্যক্তিত্ব এবং আত্মবিশ্বাসই তার আসল শক্তি। ইউন শিয়াওর জীবন বাইরে থেকে নিখুঁত মনে হলেও সে তার বাবার অসুস্থতার কারণে অনেক সমস্যার সম্মুখীন। একদিন ঝৌ শিয়াওছাং ইউন শিয়াওকে প্রথমবার দেখে এবং তার প্রতি ভালোবাসা অনুভব করতে শুরু করে। সে বুঝতে পারে যে ইউন শিয়াও তার জীবনের বিশেষ মানুষ হতে পারে, কিন্তু ঝৌ শিয়াওছাং তার লাজুক স্বভাবের কারণে সরাসরি কিছু বলতে সাহস পায় না। তবে সে প্রতিদিন ইউন শিয়াওর কাছে থাকতে চেষ্টা করে এবং তাকে সাহায্য করতে চায়। ঝৌ শিয়াওছাং এবং ইউন শিয়াও প্রথমবার একে অপরের কাছাকাছি আসে একটি মজার পরিস্থিতির মধ্য দিয়ে। ইউন শিয়াও একদিন কিছু বিপদে পড়লে ঝৌ শিয়াওছাং তাকে সাহায্য করে। এই ছোট্ট ঘটনা তাদের মধ্যে একটি বন্ধুত্বের সম্পর্ক গড়ে তোলে। ইউন শিয়াও অবশ্য সে সময় শুধুমাত্র ঝৌ শিয়াওকে বন্ধু হিসেবেই দেখতে শুরু করে, কিন্তু ঝৌ শিয়াওছাং অনুভব করে সে ইউন শিয়াওকে বন্ধু হিসেবে চায়। কিন্তু একসাথে জীবন কাটানোর ইচ্ছা তার মধ্যে আরও গভীর। সে তার অনুভূতিগুলো লুকিয়ে রাখে, কারণ সে জানে ইউন শিয়াও তাকে শুধুমাত্র বন্ধু হিসেবেই মনে করে। গল্পের প্রথমার্ধে আমরা দেখি ঝৌ শিয়াওছাং এবং ইউন শিয়াওর মধ্যে এক অসাধারণ বন্ধুত্ব গড়ে ওঠে। ঝৌ শিয়াওছাং তার সাঁতার সম্পর্কিত সমস্ত স্বপ্ন সাময়িকভাবে পিছনে রেখে ইউন শিয়াওর জীবনে সুখ আনতে চেষ্টা করেছিল। একবার ইউন শিয়াও খুব মানসিক চাপের মধ্যে ছিল এবং তার পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিল। ঝৌ শিয়াওছাং তাকে সাহায্য করার জন্য রাত জেগে নোট তৈরি করে, যাতে ইউন শিয়াও সহজে পড়াশোনা করতে পারে। এই ঘটনার মাধ্যমে ঝৌ শিয়াওছাং তার ভালোবাসা এবং যত্ন প্রকাশ করতে না পারলেও সে ইউন শিয়াওর জন্য কতটা গুরুত্বপূর্ণ তা স্পষ্ট হয়ে ওঠে। তাদের মধ্যে ছোট ছোট মজার মুহূর্তগুলোও ঘটে। ঝৌ শিয়াওছাং ইউন শিয়াওকে হাসানোর জন্য মজার কথা বলতো এবং অদ্ভুত মুখভঙ্গি করত। তবে এর মধ্যে ঝৌ শিয়াওছাংয়ের অনুভূতি ছিল আরও গভীর, যা সে কখনো প্রকাশ করতে পারত না। স্কুল জীবন শেষ হওয়ার পর ঝৌ শিয়াওছাং এবং ইউন শিয়াওর জীবন দুটি আলাদা পথে চলে যায়। ইউন শিয়াও কলেজে ভর্তি হওয়ার জন্য অন্য শহরে চলে যায় এবং ঝৌ শিয়াওছাং তার সাঁতার প্রতিযোগিতায় মনোযোগী হয়। তাদের মধ্যে যোগাযোগ ধীরে ধীরে কমে যেতে থাকে। ঝৌ শিয়াওছাং ইউন শিয়াওকে প্রতিদিন মিস করত, কিন্তু জীবনের দায়িত্ব তাকে ব্যস্ত করে রাখে। তার মনে একটাই প্রশ্ন, ইউন শিয়াও কি আমাকে মনে করে? ঝৌ শিয়াওছাং তার সাঁতারের স্বপ্ন পূরণ করতে থাকে, কিন্তু তার জীবনে একটি শূন্যতা ছিল। ইউন শিয়াওর অনুপস্থিতি তাকে অনেক বেশি ভাবাতো। কিছু বছর পর ঝৌ শিয়াওছাং একজন পেশাদার সাঁতারু হয়ে ওঠে, কিন্তু তার মনের মধ্যে ইউন শিয়াওর স্মৃতি সবসময় বেঁচে থাকে। সে যদিও সাঁতার প্রতিযোগিতায় সফল, কিন্তু তার একাকিত্ব এবং ইউন শিয়াওকে হারানোর কষ্ট তাকে একা করে দেয়। অন্যদিকে ইউন শিয়াও তার বাবার চিকিৎসার খরচ চালানোর জন্য চাকরি করতে থাকে এবং নিজের ক্যারিয়ার গড়তে চেষ্টা করে। ওর কথা মনে পড়ে। তাদের মধ্যে যোগাযোগ নেই, কিন্তু তারা মনে মনে একে অপরকে খুঁজে বেড়ায়। তারা আবার একে অপরের সাথে সাক্ষাৎ করে। ঝৌ শিয়াওছাং তখন একজন সফল সাঁতারু, কিন্তু তার চোখে সেই পুরনো ভালোবাসার ছাপ স্পষ্ট।
ইউন শিয়াও তার জীবন গুছিয়ে নেওয়ার চেষ্টা করেছে এবং তার চোখে ঝৌ শিয়াওছাংয়ের জন্য ভালোবাসা রয়েছে। তাদের পুনর্মিলনে পুরনো স্মৃতিগুলো জীবন্ত হয়ে ওঠে। ঝৌ শিয়াওছাং অবশেষে তার অনুভূতি প্রকাশ করে এবং ইউন শিয়াও তাকে জানায় যে সে সব সময় তাকে মনে করেছে। তারা একে অপরকে প্রতিশ্রুতি দেয় যে এবার তারা একে অপরের সাথে থাকবে এবং জীবনের সমস্ত চ্যালেঞ্জ একসাথে মোকাবিলা করবে। মুভির শেষ দৃশ্যে ঝৌ শিয়াওছাং একটি বড় শিয়াও দর্শকদের মধ্যে বসে তার জয় দেখছে। প্রতিযোগিতার শেষে ঝৌ শিয়াওছাং তার অনুভূতি প্রকাশ করে এবং ইউন শিয়াও জানায় তাকে সবসময় ভালোবাসে। এই শেষ দৃশ্যে তারা একে অপরকে প্রতিশ্রুতি দেয় যে জীবনের যে কোনো চ্যালেঞ্জ তারা একসাথে পার করবে। মাই লাভ মুভি আমাদেরকে শেখায় যে প্রথম ভালোবাসার অনুভূতি অনেক গভীর, আর সত্যিকারের ভালোবাসা কখনো হারিয়ে যায় না। যদি ভালোবাসা সত্যিকারের হয় তা সবসময় আমাদের জীবনে শক্তি দেয়। সিনেঘর চ্যানেলে এই মুভির এক্সপ্লেনেশনটি দেখার জন্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে রাখুন যাতে পরবর্তী ভিডিওগুলো মিস না করেন। ধন্যবাদ।